আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দয়ায় আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, দেশি ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। চলুন আমরা রেসিপিটি কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। আসুন আমরা রেসিপিটি দেখি। মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্যাংরা মাছ আমরা ভেজে নেব তেলের মধ্যে। ট্যাংরা মাছটা একটু আমরা কড়া করে ভাজবো বন্ধুরা, যেহেতু তরকারি দিয়ে রান্না করব তো মাছ নরম হয়ে যায়। মাছ এক পাশে ভাজা কমপ্লিট, এখন আমি উল্টিয়ে দিব। মাছ ভাজা কমপ্লিট, এখন আমি উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমরা ফোড়নের জন্য গোটা জিরা দিয়ে দেব। জিরাটা আমরা একটু ভেজে নেব ফ্লেভারের জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমরা ভেজে নেব তেলের মধ্যে। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা আমরা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর যে আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব, গুঁড়া মশলা অ্যাড করব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতন দিয়ে দিব। এখন আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিব। তেল ওঠা পর্যন্ত আমরা কষিয়ে নিব ভালো করে। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিব। আমরা তরকারিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমরা ঝোলের পানি পরিমাণের মতন দিয়ে দিব। একটা কুচানো টমেটো দিয়ে দিব। তরকারির ঝোল ফুটে গেছে, এখন আমরা ভাজা মাছ দিয়ে দিব। ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর তরকারি রান্না কমপ্লিট। আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আরও সামনে নতুন নতুন রেসিপি আসছে, আশা করি আপনারা দেখবেন।